আমাদের শহীদেরা যে দেশপ্রেম বুকে নিয়ে তাদের জীবন দিয়ে গেছেন, আগামী বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো। ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন করার সময়। শহীদ আসিফের পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বীর সন্তানের পরিবার। আপনাদের সন্তান পুরো দেশের গর্ব, ঠিক তেমনি আপনারাও আমাদের জন্য গর্ব। এরকম সন্তান যে পরিবার থেকে উঠে আসতে পারে, এই আন্দোলনের সময় যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আপনাদের পরিবারগুলো, এই শহীদের পরিবারগুলো আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। এই মুহূর্তে যে পারিবারিক শিক্ষা তারা পেয়ে এসেছিলেন, যে দেশপ্রেম আমাদের শহীদরা নিয়ে এসেছিলেন, আমি মনে করি এই দেশপ্রেম আমাদের এই আন্দোলনের সফলতার পেছনে মূল চালিকা শক্তি ছিল। এই আন্দোলনের কোনো একক নেতা নেই। এই আন্দোলনের যদি কোনো একক প্রেরণা থেকে থাকে, সেটা হচ্ছে দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। আমাদের শহীদেরা যে দেশপ্রেম বুকে নিয়ে তাদের জীবন দিয়ে গেছেন, আগামী বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো, এর প্রতি সত্যিকারের সম্মান এবং সত্যিকারের তাদের শান্তি কামনা হবে যদি যেই দায়িত্ব তারা আমাদের প্রতি দিয়ে গিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। একটা রাষ্ট্র অনেক বড় জায়গা, এই রাষ্ট্রের সবকিছু কোনো একজনের পক্ষে সামলানো সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকে যদি নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে দেখা যাবে রাষ্ট্রের সবকিছু ঠিকঠাকভাবে চলছে। আপনাদের এই ইউনিভার্সিটির আপনারা স্টুডেন্টরা, আপনারা যারা আজকে আয়োজনটা করেছেন, অত্যন্ত সুচারু আয়োজন। আপনারা যেরকম সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন, এ থেকে বোঝা যাচ্ছে যে দায়িত্ব নিলে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করা সম্ভব। আপনারা আপনাদের ব্যক্তি জীবনে এই ক্যাম্পাস থেকে বের হয়ে যখন আপনারা রাস্তায় নামবেন, সেখানে আপনাদের নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আপনারা ট্রাফিক রুলস মানবেন। আপনারা যখন ট্রাফিক রুলস মানবেন, তার মানে আপনি রাস্তায় আপনার কাজের দায়িত্বটা পালন করছেন এবং একই সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্য করছেন তার দায়িত্বটা পালন করতে। জনগণ যদি নিজের কাজগুলো করতে থাকে, তাহলে সেবক কখনো শাসক হয়ে উঠতে পারে না। আমি এখানে আপনাদেরই অংশ, এই উঁচু মঞ্চে আপনাদের দৃষ্টির ওপরে দাঁড়িয়ে এভাবে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি খুব খুশি হতাম যদি আমি আপনাদের সামনে এখানে থেকে নিচে থেকে কথাটা বলতে পারতাম। আর একই সঙ্গে আমাদের কি কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। আমরাও যা, আপনারাও তাই। আন্দোলনের সবাই যারা নতুন বাংলাদেশকে ভালোবাসে কাজ করতে চায়, প্রত্যেকের মান, মর্যাদা এবং দায়িত্ব সমান বলে আমি মনে করি। ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন করার সময়। আমাদের মানসিক দাসত্ব থেকে বের হতে হবে। বাংলাদেশ স্বাধীনের পর দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা থেকে বাংলাদেশের জনগণকে দূরে রাখার ফলে জনগণ তার নাগরিক সম্মানটা কেমন হতে পারে সেটা থেকে জনগণ ভুলে গেছে। জনগণ অনেক দূরে চলে গেছে তার গণতান্ত্রিক চর্চা থেকে। গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে। জনগণকে বুঝতে হবে যে একটি রাষ্ট্রে জনগণের ম্যান্ডেটটা কোথায়, জনগণ কোথায় কথা বলতে পারে। এটা যখন জনগণ বুঝতে পারবে, জনগণ নিজের সম্মান নিজে রক্ষা করতে পারবে। আমাদের তো প্রয়োজন নেই কারোর পেছনে দাসের মতো ঘুরে বেড়ানোর, আছে কি? ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিজমের পতন করতে হলে মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। তাহলে এই শহীদদের আত্মার প্রতি সত্যিকারের সম্মান দেখানোটা হবে। আপনাদের এই ইউনিভার্সিটি থেকে আসিফের স্মৃতি রক্ষার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনাদের এই উদ্যোগকে আমি সম্মান জানাই, সাধুবাদ জানাই এবং একই সঙ্গে বলতে চাই, শুধু আসিফ নয়, দেশের প্রতিটি শহীদের স্মৃতি আমাদের অন্তরের ফলকের মতো জাগ্রত থাকবে আজীবন। নতুন বাংলাদেশে কোনো শহীদকে আমরা ভুলে যাব না, কোনো শহীদের স্মৃতি আমরা মুছে দেব না। প্রত্যেকের নাম বাংলাদেশের বুকে লেখা থাকবে যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে। আমাদের এই শহীদদের গল্পগুলোই, আমাদের এই রাজপথের গল্পগুলো
সামনের দিনে ঠিক করবে যে বাংলাদেশ কোন পথে যাবে। কারণ যে রক্তক্ষয়ী পথ পার হয়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, সেই রক্তের দাম না চুকাতে পারলে এই স্বাধীনতা সফল করা সম্ভব নয়। আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে কাজ শুরু করুন, আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। সর্বোপরি নাগরিক হিসেবে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আমরা আমাদের এই সমস্ত শহীদ ভাইদের দিন শোধ করতে পারব। এই কথাটা মাথায় রেখে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে। আর শহীদ আসিফের পরিবারের প্রতি আমি নতমস্তক সম্মান জানাতে চাই। যে সন্তান আপনারা বড় করেছিলেন, যেই সন্তান দেশের জন্য আপনারা দান করেছেন, সেই সন্তানের গর্ব এবং তার যে চেতনা, সেটা বুকে নিয়ে আপনারা নতুন বাংলাদেশে আমাদের অভিভাবক হয়ে থাকবেন। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি এবং একই সঙ্গে আসিফের সকল সহপাঠী শিক্ষকের প্রতিও আমি সম্মান জানাতে চাই। নিশ্চয়ই সঠিক শিক্ষা আপনারা আসিফকে দিতে পেরেছিলেন, সেই জন্য দেশের প্রতি সে জীবনদান করে যেতে পেরেছে। নর্দার্ন ইউনিভার্সিটিকে ধন্যবাদ আসিফের স্মৃতি রক্ষার জন্য এত সুন্দর একটি আয়োজন গ্রহণ করার জন্য। আর নতুন বাংলাদেশে আমরা সবাই যে যার দায়িত্ব নিয়ে এগিয়ে যাই। শুভকামনা।